नमस्कार बंधुरा शिप्रार नतून एक ब्लगे स्वागत जानिए शुरू करছি आजकेर এই ভিডিওটা কাছে কিংবা দূরে যে যেখান থেকেই দেখছো আশা করছি সকলে অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে আমিও ভালো আছি। তো এই যে এখন কিন্তু সকাল 6:30টার মতো বেজে গেছে। তো এই যে সকালবেলা উঠে গেছি 6টার দিকে, উঠেই কিন্তু এদিকে রান্নাঘরে বাসি যা যা বাসন ছিল সেগুলো বের করে নিলাম। তো রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নিলাম। তারপরে এই যে দেখো লেপার কাজে চলে এসেছি। উনুনটা তো দেখতেই পেলে কীরকম ভাঙাচোরা ছিল, সেটাকে কিন্তু এখন এই যে গোবর মাটি দিয়ে সুন্দর করে লেপে নেব। তো আগে কিন্তু এই যে উনুনটাকে ভালো করে ভিজিয়ে নিলাম, তারপরে মাটি করে লেপে নিলাম। লেপে তারপরে এই যে ঘরটাও কিন্তু লেপে এদিকে আমি বেরিয়ে গেলাম। তো পুরো উনানটা কিন্তু ঠিক করা তোমাদের দেখালাম না, তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত। তো ওইদিকে উনান ঠিক করে কিন্তু আমার ঘর লেপাও হয়ে গেছে। তো বাইরে আর আজকে পিড়াগুলো লেপবো না, কারণ এই যে সকালে রান্নার আবার এদিকে সময় হয়ে গেছে। তো সকালে কিন্তু এই যে 8টার আগেই কিন্তু ভাত বসাতে হয়। তো ওইদিকে এই যে রান্নাঘর লেপতে লেপতে একটু দেরি হয়ে গেল। তারপরে এখন কিন্তু বাসিয়ে যে বাসনগুলো বের করে রেখেছিলাম সেগুলো কিন্তু মাজতে চলে যাব। তার আগে কিন্তু এই যে গোবরগুলো কিন্তু ফেলে নেব। তো এদিকে গরুও কিন্তু সকাল সকাল দাদা বের করে দিয়েছে। সকাল সকাল গরুগুলো বের করে না দিলে কিন্তু গোয়ালঘরটাকে একদম ভিজিয়ে ফেলে। তো এদিকে গরু বের করে দিয়েছে। তো ওইদিকে রান্নাঘরটা লেপে তো হাতটা আর ধুইনি, হাতটা না ধুয়ে এসে এদিকে গোবরগুলো কিন্তু ফেলে নিচ্ছি। আর এই যে শীতের দিনের বেলাতেও সকাল থেকে কি করে বুদ্ধি করে কাজ করলে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়। তো ওই যে দেখতেই পেলে সকালের দিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। তারপরে কিন্তু এই যে গোবরগুলো ফেলে তারপরে বাসনগুলো মেজে হাত পা পরিষ্কার করে ধুয়ে গিয়ে ঘরটা ঝাড় দেবো। ঘরটা ঝাড় দিয়ে তারপরে কিন্তু যে রান্নাটা বসিয়ে দেবো। তো ঘর ঝাড় দেবো বলতে যে ঘুম থেকে তো বিছানা থেকে নেমেই তো চলে এসেছি, বাসি ঘরটা তো আর ঝাড় দিয়ে আসিনি। তো উঠানটা তো এদিকে ঝাড় দিচ্ছিল আমার যা, আর সকালে তো আমার আজকে রান্না আছে, এর জন্য আমি এই যে এই কাজগুলো সেরে তারপরে রান্নাটা কিন্তু বসিয়ে দেব। তো এই যে গোবরগুলো ফেলতেও কিন্তু অনেকটা সময় লাগে। তো 5টা গরুর গোবর কিন্তু বুঝতেই পারো কতটা সময় লাগে। আর এই যে বর্ষার দিনে কিন্তু এই কাজগুলো করতে ভীষণ কষ্ট হয়। আর এখন যেহেতু শীতের দিন, তো শীতের দিনে কিন্তু গোয়ালঘরটা একটু কম ভিজিয়ে রাখে গরুগুলো, তা না হলে কিন্তু এই যে বর্ষার দিনে এদিকে বৃষ্টি নেমে থাকে। তারপরে আবার এদিকে যে গোবরগুলো নিয়ে বাইরে একবার যেতে হয়, ফেলে রেখে আসতে হয়। একবারে কিন্তু গোবরগুলো ফেলা যায় না, তাহলে কিন্তু এই যে অনেকটা ভারী হয়ে যায়। আর গোবর জিনিস বুঝতেই পারো কতটা ভারী। তো 3-4 বার করে কিন্তু আমি এই যে গোবরগুলো ভালো করে তুলে নিয়ে তারপরে এই যে খ্যারগুলো দেখতে পাচ্ছ এগুলোও কিন্তু এই যে রোদে দিয়ে দেবো। তো এগুলো রোদে দিয়ে আবার স্নানের আগে কিন্তু এগুলো ঘরে নিয়ে আসবো। তো এই যে সারাদিন রোদ লেগে কিন্তু এগুলো শুকোবে, তো ওদের তো ঠান্ডা লাগে। তো এই যে গোবরগুলো আমি ফেলে নেই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে দেখো এখন ফাইনাল লুকটা, রান্নাঘরটা লেপেছিলাম তারপরে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই যে এখন একটু শেয়ার করে দিচ্ছি। দেখো রান্নাঘর লেপা মোছা থাকলে কিন্তু কাজ করতে ভীষণ ভালো লাগে। তো এখন এই যে রান্না বসাবো। তো এইদিকে তরকারি কেটে নিয়েছি। তো নিরামিষ রান্না করব আজকে, তো নিরামিষ বৃহস্পতিবার। আমার এই ব্লগটা কিন্তু বৃহস্পতিবারের ছিল, দিতে দুদিন কিন্তু দেরি হয়ে গেছে। তো ওইদিকে যে দেখো রান্নাঘর কিন্তু ওইদিকে লেপে মুছে এদিকে রান্নাটা এখন বসিয়ে দিয়েছি। তো ভাতটা কিন্তু গ্যাসেই বসিয়েছি, কারণ ওইদিকে লেপতে লেপতে দেরি হয়ে গিয়েছিল সমস্ত কাজকর্ম করতে করতে। তো এর জন্য ভাতটা গ্যাসে বসিয়ে দিয়ে এদিকে কিন্তু উনানে কিন্তু তরকারি করে নেব। আর যেহেতু উনানটা এদিকে লেপা হয়েছে, তো উনানটা জ্বলতে কিন্তু একটু সময় নেবে। তো এদিকে যে তারপরে কিন্তু সুন্দরভাবে কিন্তু উনানটা জ্বলবে। তো এদিকে আমি যে ভিতরে কিন্তু অনেকগুলো খড়ি দিয়ে দিয়েছি, পাতা দিয়ে দিয়েছি গাছের শুকনো পাতা। তো এখন এই যে উনানটা জেলে নেব, জেলে কিন্তু এদিকে কড়াইতে কিন্তু জল দিয়ে নেব। তো আজকে কি রান্না করব, এই যে একটুখানি কিন্তু ওই যে মাসকলাই ডাল আছে, সেই মাসকলাই ডালগুলো দিয়েই কিন্তু এই যে অনেকগুলো সবজি কেটে নিয়েছি, সেগুলো দিয়েই কিন্তু রান্না করব আজকে যেহেতু নিরামিষ। আর এদিকে উচ্ছে কেটে নিয়েছিলাম, উচ্ছে ভাজা করব। তো এই যে দেখো কতটা ডাল, একদম পরিমাণে কিন্তু অল্পই ছিল ডালটা। তো এই যে অল্প ডাল দিয়েও কিন্তু এই যে অনেক লোকের রান্না কিন্তু করা যায়। তো পরিবারের সবার কিন্তু হয়ে গিয়েছিল একবেলা যেহেতু খাওয়া। তো এই যে অল্প ডাল এভাবে জলের মধ্যে দিয়ে ডালটাকে ফুটিয়ে নিয়ে তারপরে সবজিগুলো দিয়ে কিন্তু এই যে ডালে আমরা যা যা দিই সমস্ত কিছু দিয়েই কিন্তু ডালটা এভাবে তরকারিটা ফোড়ন দিয়ে নেব। তো এভাবে কিন্তু অল্প ডাল দিয়েও সবজি দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে।
আর ওইদিকে দেখো আমার তরকারিটা ওইদিকে হতে হতে কিন্তু ভাতটা এদিকে হয়ে গেছে, তরকারিটা ওইদিকে বয়েল হচ্ছে। আর ভাতের হাঁড়িটা আমি কিন্তু নিয়ে এসেছি, এখন কিন্তু এই যে ভাতের হাঁড়িটা উপর করে দেব, তারপরে কিন্তু ওইদিকে তরকারিটা ফোড়ন দিয়ে নেব। তো এইদিকে যে দেখো আগে জল কিছু কমিয়ে নিচ্ছি ভাতের হাঁড়ি থেকে, তা না হলে কিন্তু একবারে কিন্তু যদি আস্তে আস্তে মানে নিচু করতাম তাহলে অনেক জল কিন্তু একবারে বেরিয়ে যেত আর হাতে পড়ার কিন্তু ভয় থাকতো। এর জন্য আগেই কিন্তু ঢাকনাটা খুলেই জলগুলো কিছু কমিয়ে নিয়েছি। তারপরে কিন্তু এই যে দেখো এখন আমি আস্তে আস্তে কিন্তু ভাতের হাঁড়িটা উপর করে রেখে দিব। তো ওইদিকে আমার তরকারিটাও কিন্তু হয়ে গেল, তো একসাথে কিন্তু দুটোই হয়ে গেল, এদিকে ভাতও হয়ে গেল তরকারিও কিন্তু হয়ে গেল। তো এভাবে বুদ্ধি করে কাজ করলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি সকাল সকালই দেখা সোয়েটার ছাড়াই কিন্তু কাজ করছিলাম। তো সকালে পরেছিলাম সেগুলো তো বাসি জামা কাপড় ছেড়ে নিয়েছি। তো এখন এই যে রৌদ্র উঠে গেছে আর উনানের পাড়ে কাজ করলে কিন্তু সোয়েটার না পরলেও হয়। তো ইচ্ছেটা না এই ব্লগ থেকে ওই দিদিভাই কিন্তু আমাকে মাঝে মাঝে দেখে সোয়েটার ছাড়া, আমাকে কিন্তু বলে তুমি সোয়েটার ছাড়াই কাজ করছো, ঠান্ডা লাগছে না? তো এই যে উনানের পাড়ে দেখতেই পাচ্ছ কীরকম জালটা জ্বলছে। তো এত মানে আগুনের সামনে কিন্তু সোয়েটার না পরলেও কিন্তু অতটা ঠান্ডা লাগে না। আর কয়েকদিন থেকে বেশ কিন্তু রৌদ্র দিচ্ছে সকাল থেকে। তো ওই যে হয়তো আবার এই যে পৌষ মাস চলে এসেছে, আবার হয়তো আকাশটা একটু মানে ঠান্ডা ঠান্ডা পড়বে। তো এখন তো কয়েকদিন থেকে বেশ রোদ্রই দিচ্ছে, সকাল সকাল রোদ উঠে যাচ্ছে কিন্তু। আর উনানে দেখো কি সুন্দরভাবে কিন্তু জালটা জ্বলছিল। আর শীতের দিনে কিন্তু উনানের পাড়ে বসে রান্না করতে কিন্তু বেশ মজা লাগে। আর এভাবে উনানে রান্না করে খেতেও কিন্তু উনানের তরকারি কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে। তো ভাতটা তো ওইদিকে আমার হয়ে গেছে, তো ওইদিকে এখন এই যে তরকারিগুলো রান্না করব। তোমাদের তো বললাম তরকারি বলতে শুধু ওই যে ডাল দিয়ে একটা তরকারি রান্না করব আর হচ্ছে উচ্ছে ভাজবো। তো ওইদিকে তরকারিটা আমার বয়েল হয়ে গেছে। তো এখন কিন্তু ওই যে লাউ পাতাগুলো এনেছিলাম, সেই লাউ পাতাগুলো কিন্তু দিয়ে দিব। লাউ পাতাগুলো দিয়ে বেশিক্ষণ কিন্তু তরকারিটা জাল করব না, তাহলে কিন্তু লাউ পাতাগুলো কিন্তু লাল লাল হয়ে যাবে। তো এই যে তাহলে কিন্তু সবুজ সবুজ থাকবে, বেশি জাল না করলে কিন্তু শাক পাতা কিন্তু সবুজ থাকে, আর বেশি জাল করলে দেখবে শাক পাতা জিনিসটা কিন্তু লাল লাল হয়ে যায়। তো এই যে লবণ দিয়ে দিলাম, তো লঙ্কাও তো দিয়ে দিয়েছি। তো মশলা কোনো কিছুই না, এটাতে যেরকমভাবে ডাল রান্না করি সেরকমভাবেই কিন্তু এই তরকারিটা রান্না করতে হয়। তো এই মুগ ডাল দিয়েও কিন্তু এই তরকারিটা রান্না করা যায়। সবচেয়ে বেশি কিন্তু ওই যে মাসকলাই ডাল দিয়েই কিন্তু ভালো লাগে। তো অনেকেই তো ওই যে মাসকলাই ডালকে কিন্তু অনেকেই বিউলির ডাল বলো, কিন্তু আমরা তো গ্রামের দিকে বেশিরভাগ মানুষই কিন্তু মাসকলাই ডালই বলি। তো এইদিকে যে দেখো উনানে এত সুন্দর জাল জ্বলছে না, আমার উনানের পাড় থেকে কিন্তু উঠতেই ইচ্ছে করছে না। আর গরমের দিনে কিন্তু এই উনানের পাড়ে বসে রান্না করতে ভীষণ কষ্ট হয়। তোমরা তো দেখেছো গরমের দিনের ভিডিওগুলো, কতটা কষ্ট হয় রান্নাঘরে এই উনানের পাড়ে রান্না করতে। আর এখন এই যে কয়েকটা মাস কিন্তু আরামেই রান্না করব। তো এখন এই যে লাউ পাতাগুলো কেটে রেখেছিলাম সেগুলোই এখন এই যে দিয়ে দিলাম কিন্তু। তো এখন বেশি কিন্তু জাল করব না, এখন নামিয়ে নিব। আর এইভাবে কিন্তু এই তরকারিগুলো লাউ পাতার শাক পাতার যে কোনো শাক পাতা জিনিস কিন্তু মানে বেশি আঁচে রান্না করলে কিন্তু তরকারির কালারটা কিন্তু সুন্দর থাকে। তো যে দেখো এদিকে নামিয়ে নিলাম, এখন কিন্তু আমি কড়াইটা ধুতে চলে যাব কলতলায়। তো এই যে ঘরে কিন্তু ধুলে কিন্তু ভালো লাগে না, তো জল পড়ে যায় আর লেপা মোছা ঘরে জল পড়লে কিন্তু একদমই ভালো লাগে না। তো এই যে কলতলা তো একটু দূরেই, তো অনেকটাই দূরে দেখতেই পারো। তো সেখানটাই কিন্তু এই যে ধুয়ে নিয়ে আসলাম কড়াইটা, ধুয়ে এখন কিন্তু তরকারিটা ফোড়ন দিয়ে নেব। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার এই যে তরকারিটা ফোড়ন দেওয়া হয়ে গেছে, এখন কিন্তু তরকারিটাও কিন্তু নামিয়ে নিলাম। তো এটা তো এই যে সকালের রান্না, সকালেই কিন্তু এইটা খাওয়া হবে। তো দুপুরে তো আবার রান্না বান্না হবে, এটা কিন্তু একবেলা রান্নাই। তো আমাদের যেহেতু প্রতিদিন রেগুলার কিন্তু দুবেলা, সকালেও রান্না করতে হয় দুপুরেও রান্না করতে হয়, মানে রাতেও রান্না বলতে রুটি বা গোলা রুটি কোনো কিছু করা হয়। আর এই যে ভাত বা তরকারি যদি কম পড়ে তাহলে কিন্তু রাতে রান্না করা হয়। আর সেই রাতের কাজগুলো কিন্তু তোমাদের সাথে আর সেরকমভাবে আমি শেয়ার করি না, বেশিরভাগ দুপুরের আর এই যে সকালের রান্নাবান্না এগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে তরকারির ফাইনাল লুকটা দেখো, বেশি কিন্তু হলুদ দেওয়া যায় না এই তরকারিগুলোতে, বেশি হলুদ দিলে কিন্তু ভালো লাগে না খেতে। তো সামান্য হলুদের ছিটে কিন্তু দিয়েছি। তারপরে দেখো একদম সমস্ত কাজকর্ম সেরে কিন্তু এটা দুপুরের পরে যে চলে আসলাম, ধানগুলো যে রিংয়ের মধ্যে দিয়েছিলাম এর আগের ভিডিওতে তো তোমরা দেখেছিলে, সেই ধানগুলো ভিজাতে চলে আসলাম। তো রিংয়ে ধানগুলো ভিজিয়ে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো ওই যে রিংয়ে ভিজিয়েও কিন্তু কিছুটা ধান এখানটায়ও ভিজিয়ে নিলাম। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাই।